আল্লাহ তাআলা সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। অর্থাৎ আগে থেকেই বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার প্রচলন ছিল, যদিও সেটার ধরন হয়তো আলাদা ছিল। যেমন ইহুদিরা এখনও নিয়ম করে উপোস থাকে, অন্যান্য জাতির মধ্যেও এ ধরনের রীতি আছে। ইসলামে রোজা ফরজ হিসেবে বাধ্যতামূলক করা হয় হিজরি ২য় বর্ষে। এরপর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রমজান মাসে সিয়াম সাধনা করা হয়। মক্কা বা মদিনায় ইসলাম ধর্মের প্রচারের আগে থেকেই রোজা রাখার রীতি ছিল, তবে বর্তমানে যেভাবে রোজা রাখা হয় একেবারে শুরুর দিক থেকে সেভাবে রাখা হতো না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে উম্মত বা সাহাবীদের জন্য এবং মুমিনদের জন্য ৩০টি রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে ইতিহাসের দিকে দৃষ্টিপাত করলে জানা যায়, নবী আদমের সময় মাসে ৩ দিন, নবী দাউদের সময় একদিন পরপর রোজা রাখা, নবী মুসার সময় প্রথমে তুর পাহাড়ে তিনি ৩০ দিন রোজা রেখেছিলেন। পরবর্তীতে আরও ১০ দিন যোগ করে টানা ৪০ দিন তিনি রোজা রেখেছিলেন। সকল নবী রাসূলের ওপর শান্তি বর্ষিত হোক। পবিত্র কোরআনের যে সূরা বা আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় নাজিল হয়েছে, সেগুলোই আকীদা, ঈমান ও তাওহীদের বিষয় গুরুত্ব পেয়েছে। আবার মদিনায় নাজিল হওয়া সূরাগুলোয় ধর্মের নানা বিধিবিধান নাজিল হয়েছে। তার একটি হচ্ছে সিয়াম সাধনা করা। আমাদের সমাজে ইফতার আয়োজনে হরেক রকমের ফল, বিভিন্ন রকমের ভাজাপোড়া খাবার সহ সুস্বাদু শরবতের ব্যবস্থা থাকলেও প্রাচীন আরবে রোজা শুরুর আগে ও পরে মূলত খেজুর, পানি, মাংস ও দুধ খাওয়া হতো বলে ইতিহাসবিদেরা জানিয়েছেন। মানুষকে তার পাশবিক ইচ্ছা ও জৈবিক অভ্যাস থেকে মুক্ত করা এবং জৈবিক চাহিদার মধ্যে সুস্থতা ও স্বাভাবিকতা প্রতিষ্ঠা করা সিয়াম বা রোজা রাখার উদ্দেশ্য। তাই আসুন আমরা সকলে রমজানের পবিত্রতা রক্ষা করি এবং নিষ্ঠার সাথে আত্মার উৎকর্ষ সাধন করি। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।